আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলাম দরদি ভাই ও বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস শোনাবো, যেটা মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কষ্টে পড়ে, চিন্তায় টেনশনে পড়ে। মানুষ যখন চিন্তায় পড়ে, কষ্টে পড়ে, মুসিবতে পেরেশানিতে থাকে, তখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়ার জন্য। এই দোয়াটি নবীজি পড়তেন এবং এই দোয়াটি বুখারী, মুসলিম, তিরমিজি ও নাসাই হাদিসে বর্ণিত হয়েছে। এই দোয়াটি পড়লে আল্লাহ পাক, এটাকে ইসমে আযম বলা হয়েছে, আল্লাহ পাক ওই বান্দার মুসিবত, টেনশন, চিন্তা মুক্ত করে দিবেন। দোয়াটি যদি কেউ খাস দিলে অন্তর দ্বারা পড়তে পারে, অবশ্যই আল্লাহ পাক, আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ পাক তার মনের আশা পূরণ করবেন, চিন্তা মুক্ত করবেন, টেনশন থেকে মুক্ত করবেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাসূলের হাদিস মতে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত রকমের বালা মুসিবত থেকে হেফাজত করুক, দুনিয়া ও আখিরাত दोनों জাহানের কামিয়াবি দান করুক। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।